মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। 28 সেপ্টেম্বর 2024, বাংলা 12 আশ্বিন 1431 বঙ্গাব্দ, শনিবার, পবিত্র ইন্দিরা একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পবিত্র ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। তাই ইন্দিরা একাদশীর দিন আপনারা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা মন দিয়ে শ্রবণ করুন। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দর্শক বন্ধুরা, কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে যাবেন। আজকের এই ভিডিওতে আমি পবিত্র ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখন আমি পবিত্র ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্রপৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমলয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন।
দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মাধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। অত ইন্দিরা একাদশী মাহাত্ম্য কথা সমাপ্ত হলো। এখন পারণের সময়সূচি প্রদান করব। প্রথমে স্থান, মাঝে একাদশীর তারিখ ও শেষে পরদিন পারণের সময়সূচি। বাংলাদেশ 5:56 থেকে 9:42, পশ্চিমবঙ্গ 9:29 থেকে 9:27, দিল্লি 6:13 থেকে 10:12, মুম্বাই 6:28 থেকে 10:28, পুনে 6:24 থেকে 10:24, নাগপুর 6:04 থেকে 10:03, চেন্নাই তামিলনাড়ু 5:58 থেকে 9:58, ভুবনেশ্বর 5:37 থেকে 9:36, বিহার 5:40 থেকে 9:39, ঝাড়খণ্ড 5:39 থেকে 9:39, ছত্তিশগড় 5:53 থেকে 9:52, শিলং 5:13 থেকে 9:12, গৌহাটি 5:14 থেকে 9:13, মণিপুর 5:05 থেকে 9:04, মিজোরাম 5:09 থেকে 9:08, সিকিম 5:27 থেকে 9:26, বৃন্দাবন 6:11 থেকে 10:09, ব্যাঙ্গালোর 6:08 থেকে 10:09, হায়দ্রাবাদ 6:06 থেকে 10:06, আগরতলা 5:15 থেকে 9:15, গুজরাট 6:36 থেকে 10:35, কেরালা 6:13 থেকে 10:14, পাঞ্জাব 6:21 থেকে 10:19, রাজস্থান 6:24 থেকে 10:23, মধ্যপ্রদেশ 6:06 থেকে 10:05, উত্তরপ্রদেশ 5:57 থেকে 9:56, হরিয়ানা 6:17 থেকে 10:16, নাগাল্যান্ড 5:03 থেকে 9:02, বিশাখাপত্তনম 5:47 থেকে 9:47, গোয়া 6:23 থেকে 10:23, অরুণাচল 5:03 থেকে 9:01, হিমাচল প্রদেশ 6:13 থেকে 10:12, উত্তরাখণ্ড 6:05 থেকে 10:03, জম্মু কাশ্মীর 6:21 থেকে 10:19, আন্দামান নিকোবর 5:08 থেকে 9:08, নেপাল 5:55 থেকে 9:54, ভুটান 5:53 থেকে 9:52, শ্রীলঙ্কা 5:58 থেকে 10টা, মালদ্বীপ 5:53 থেকে 9:55, মায়ানমার 5:56 থেকে 10:56, পাকিস্তান 6টা থেকে 9:58, মালয়েশিয়া 7টা থেকে 11:02, সিঙ্গাপুর 6:51 থেকে 10:53, ইন্দোনেশিয়া 5:38 থেকে 9:41, ব্রুনেই 6:08 থেকে 10:09, থাইল্যান্ড 6:07 থেকে 10:07, কম্বোডিয়া 5:49 থেকে 9:50, ভিয়েতনাম 5:47 থেকে 9:46, ফিলিপাইন 5:45 থেকে 9:45, তাইওয়ান 5:45 থেকে 9:44, জাপান 5:34 থেকে 9:32, ওমান 5:57 থেকে 9:56,
জর্ডান 6টা 28 থেকে 10টা 27, লেবানন 6টা 31 থেকে 10টা 28, সাইপ্রাস 6টা 39 থেকে 10টা 37, রাশিয়া 6টা 29 থেকে 10টা 22, ফিনল্যান্ড 7টা 21 থেকে 11টা 13, সুইডেন 6টা 48 থেকে 10টা 41, নরওয়ে 7টা 18 থেকে 11টা 10, ডেনমার্ক 7টা 9 থেকে 11টা 2, ইউক্রেন 6টা 55 থেকে 10টা 50, গ্রিস 7টা 19 থেকে 11টা 16, রোমানিয়া 7টা 11 থেকে 11টা 7, পোল্যান্ড 6টা 34 থেকে 10টা 28, হাঙ্গেরিয়া 6টা 40 থেকে 10টা 35, ক্রোয়েশিয়া 6টা 52 থেকে 10টা 47, অস্ট্রিয়া 6টা 51 থেকে 10টা 46, চেক রিপাবলিক 6টা 59 থেকে 10টা 54, ইটালি 7টা 5 থেকে 11টা 1, মাল্টা 6টা 55 থেকে 10টা 53, জার্মানি 7টা 4 থেকে 10টা 58, সুইজারল্যান্ড 7টা 26 থেকে 11টা 17, ফ্রান্স 7টা 47 থেকে 11টা 42, নেদারল্যান্ড 7টা 38 থেকে 11টা 32, বেলজিয়াম 7টা 40 থেকে 11টা 34, স্পেন 8টা 9 থেকে 11টা 59, পর্তুগাল 7টা 30 থেকে 11টা 27, লন্ডন 6টা 58 থেকে 10টা 52, আয়ারল্যান্ড 7টা 23 থেকে 11টা 17, মালি 6টা 21 থেকে 10টা 21, নাইজেরিয়া 6টা 18 থেকে 10টা 19, মিশর 5টা 47 থেকে 9টা 45, লিবিয়া 7টা থেকে 10টা 58, সুদান 5টা 39 থেকে 9টা 39। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার পরিচিতদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।